প্রতি বছর শীতকালে আমার বাবা বাড়িতে অনেক রকমের সবজির গাছ লাগায়। তার মধ্যে কিন্তু আমার বাবা বেগুন গাছটাও কিন্তু বাড়িতে লাগায়। আর বাড়ির গাছে টাটকা টাটকা বেগুন খেতে কারই না ভালো লাগে বলো। আর আমি কিন্তু বেগুন খেতে খুবই ভালোবাসি। আর শীতকালের বেগুন কিন্তু আরো বেশি টেস্টি হয়, কি বলো? তোমরাও কি বেগুন খেতে ভালোবাসো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাই বাড়ির গাছ থেকে টাটকা টাটকা বেগুনটা তুলে নিলাম। বাবাকে বললাম, বাবা তুমি বেগুনটা তুলে দাও। তাই বাবা বেগুনটা তুলে দিল। আজকে কিন্তু করব বেগুন পোড়া। আর তোমরা কিন্তু বেগুন পোড়া কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আমার কিন্তু শীতকালে এইরকম গরম গরম বেগুন পোড়ার সাথে গরম গরম ভাত খেতে দুর্দান্ত লাগে। প্রথমেই বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাকে বললাম, মা তুমি বেগুনটার গায়ে একটু সর্ষের তেল লাগিয়ে দাও। সর্ষের তেল লাগালে কিন্তু বেগুন পোড়াটা আরও বেশি ভালো হয়। গ্যাসের লো আছে ভালোভাবে আমি বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। বেগুনটা কিন্তু ভালোভাবে পোড়াতে হবে, নাহলে কিন্তু ভিতরে সেদ্ধ হবে না। আর আজকে কিন্তু আমি বেগুন পোড়াটা পুরো নিরামিষভাবে করব। এখানে কোনো পেঁয়াজ রসুন দিয়ে কিচ্ছু করব না, কারণ যেহেতু বাবা মা সবাই খাবে, বাবা মা ওরা কেউ খায় না, তাই আমি করবেও না। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে রসুন দিয়েও করতে পারো। আর এইদিকে আমি দেখো শুকনো লঙ্কাও পুড়িয়ে নিলাম। আমি কিন্তু বেগুন পোড়ার মধ্যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দেবো। আমার বেগুন পোড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বেগুনের গা থেকে ওই কালো কালো চামড়াগুলো তুলে নিচ্ছি। এখন আমি একটা টমেটোও পুড়িয়ে নিচ্ছি। এর মধ্যে না একটা টমেটো দিলে দারুণ লাগে, বেশ টকটক লাগে, দারুণ লাগে। তোমরাও কিন্তু এরকমভাবে একটু ট্রাই করে দেখতে পারো বাড়িতে অবশ্যই। এই দেখো আমার কিন্তু টমেটো পোড়া হয়ে গেছে। এখন আমি টমেটোর গা থেকে যে কালো কালো রয়েছে সেইগুলো তুলে নেব। ভালোভাবে টমেটোটা মাখিয়ে নেব, বেগুনটাও মাখিয়ে, এরপর স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর দিয়ে দেব বাড়ির গাছের কচি কচি ঝাল ঝাল কাঁচা লঙ্কা আর সাথে ধনেপাতা। বেগুন মাখায় কিন্তু ধনেপাতা না দিলে কিন্তু বেগুন মাখাটা একদমই জমবে না, যেহেতু আমি এখানে পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না। তারপর ভালোভাবে সব কিছু নিয়ে একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। আর বেগুন মাখায় যদি সর্ষের তেল না দেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু আর পাল্টাবেই না। দেখো হয়ে গেল আমার সিম্পলভাবে তৈরি করা বেগুন মাখা। আর টমেটোও দিয়েছিলাম সাথে। এইটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর শীতের সকালবেলা রোদ উঠেছে আর এরকম এক থালা ভাতের সাথে গরম গরম বেগুন পোড়া, সেই স্বাদ। কিন্তু তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বেগুন পোড়া খেয়ে ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট